বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ব্যবসায় ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবর খনন টিম এখন বর্তমানে অবস্থান করছেন চট্টগ্রামে গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে। তো আজ সকাল 9টার দিকে চট্টগ্রাম লালখান বাজার মতি ঝর্ণা এক অসহায় মা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা খবর নিয়ে দিয়ে গেছি, তিনি একজন ভিক্ষুক ছিলেন, আর রাস্তায় রাস্তায় বিক্রি করতো। তো মহান আল্লাহ তাআলার ডাকে আজ সকাল 9টায় উনি ইন্তেকাল করেন। তো ইন্তেকাল করার পরে সাথে সাথে আমার কাছে ইনফর্ম করে সকাল 10টায়। তো 10টায় যখন ইনফর্ম করে যে এই ব্যক্তিটার এই মাটির কেউ নেই, দেখেন যার কেউ নেই তার উপরে আল্লাহ তাআলা আছে ইনশাল্লাহ। আজ যদি এই মাটির গার্ডিয়ান থাকতো তাহলে ইনশাল্লাহ অলরেডি চলে আসতো। আমাদের এই যে মাটি চলে আসছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন, মারা যাওয়ার পর যে দাফন কাফন, তারপরে সম্পূর্ণ একটি খরচ 5,000 টাকার মতনই আসে। 5,000 টাকার মতো আসে, কিন্তু ওই 5,000 টাকাটা নাই। 5,000 টাকাটা নাই বিধায় আজকে কি দাফনটা সম্পূর্ণ করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এলাকাবাসী, আমাদের লালখান বাজার মতি ঝর্ণা যে এলাকা ছিল, আমাদের এলাকার দুটি আপু এবং একজন মা, একজন আপু, এনার যে দাফনের যে কাপড়টা ছিল সেই কাপড়টা ওনারা দেন। একজন হচ্ছে যে আমাদের অসীম মামার স্ত্রী, আরেকজন হচ্ছে যে আমাদের রুবি খালা। তো দেওয়ার পরে আমরা যে বাকি যে কবরস্থানের যে কার্যক্রমগুলা, ঠিক আছে, কবরস্থানের যে কার্যক্রমগুলা যে চলছে, আমরা এই কার্যক্রমের যে এখানে যে টাকাটা আসছে, ঠিক আছে, 2,500 থেকে 3,000 অথবা রাত হলে 3,500 এই টাকাটা আমাদের বেশ কিছু মানুষের থেকে আমরা নিয়েছি। যেমন আমাদের এই কবর খনন টিমের যে সদস্য আছে, মোহাম্মদ শাহ আলম ভাই দিয়েছেন 500 টাকা, তারপরে আরো অনেকজন দিয়েছেন ইতিমধ্যে। তো যারা যারা এই দানটি করেছেন, মহান আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তারপরে আমাদের একজন যে আমাদের এই সংগঠনের যে সদস্য আছেন মোহাম্মদ, যে আমি যে ইতিমধ্যে আপনারা আগেও দেখেছেন যে আমাদের হাশেম কাকা আছেন, আমাদের হাশেম কাকাও দিয়েছেন 500 টাকা এই অসহায় মাটির জন্য। 1,000 টাকা হয়েছে। তারপরে আমাদের আল সাহেব জালাল মমতাজ ফাউন্ডেশনের যিনি জনাব চেয়ারম্যান জনাব শাহেদ ভাইও দিয়েছেন 1,000 টাকা, টোটাল 2,000 টাকা হয়েছেন। তারপরে আপনারা আমাদের যে সংগঠনের যিনি একজন খুবই সিনিয়র সদস্য আছেন মোহাম্মদ বেলাল ভাই সবাই থেকে নিয়ে 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলের আর্থিক সাহায্য এবং সকলেরই টাকায় ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলছে। তো আমাদের দেখেন, যার কেউ নেই তার মহান আল্লাহ তাআলার উপর আছে। আজকে এই যে অসহায় মাটা মারা গিয়েছে, ঠিক আছে, মসজিদের হুজুর হতে, ঠিক আছে, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা যেহেতু সরকারি কবরস্থান, দেখেন আল্লাহর রহমতে সরকারি কবরস্থানে কিন্তু উনি ঠাঁই পেয়েছেন, ঠিক আছে। তো কে কোথা থেকে দেখছেন, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো আজ আমি আপনাদেরকে যদি একটু আমি দেখাই যে আমাদের কবরস্থানটি আলহামদুলিল্লাহ কতটুকু কার্যক্রম চলছে এবং আজকের এই কবরস্থানের নেতৃত্ব কে দিচ্ছেন, ঠিক আছে। তো আমাদের এই সংগঠনের সদস্য মোহাম্মদ ইসুফ মামা কিন্তু 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে একটু আমি যদি দেখাই, আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই কবরের কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হানিফ। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কবরে দীর্ঘ 8-9 বছর আগে যে হাশেম আঙ্কেল আমাদের এই কবরস্থানের সম্পূর্ণ সিনিয়র একজন ছিল, উনি আজকে এই কবরস্থানে ইনশাল্লাহ উপস্থিত হয়েছেন। উনি আমাদের সকলের সিনিয়র। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই কবর টিমের লিডার মোহাম্মদ ইবু না থাকার কারণে আজকে নেতৃত্ব দিচ্ছে হাশেম আঙ্কেলে। আলহামদুলিল্লাহ, যার কেউ নেই তার উপরে আল্লাহ তাআলা আছে। সম্পূর্ণ একটি কার্যক্রম ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তো আমাদের সম্পূর্ণ সবার টাকায়, সবাই অনুদানে যে আমাদের কার্যক্রমগুলো আজকে ইনশাল্লাহ দাফন সম্পন্ন হবে। এখানে আমাদের টাকা শর্ট পড়ে যায় 500 টাকা। এই 500 টাকা আমাদের সদস্য মোহাম্মদ ইসুফ মামা কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিয়েছেন। তো
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই 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 যে অসহায় মাটির পাশে দাঁড়ানোর জন্য সবাইকে। যেমন এখানে অনুদান দিয়েছেন আমাদের রুবি খালা, তারপর আমাদের এই কবর টিমের সদস্য ওয়াসিম মামার স্ত্রী, তারপরে আমাদের যে শাহেদ ভাই আছে, সকলের প্রতি আন্তরিক